প্রিয় শিক্ষার্থী, এখন আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হলো মেডিটেশন। বলো তো কি? মেডিটেশন হলো ধ্যান। আমরা এই মেডিটেশনের মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণ প্রস্তুত করতে পারি। তাহলে এখন আমি যা বলবো আমার সেই কথাগুলো অনুযায়ী তোমরা ভাববে, তোমরা চিন্তা করবে, আমার কথা অনুযায়ী মনে মনে সেই কাজগুলো করবে। সবাই চোখ বন্ধ করে মাথাটা নিচুর দিকে করো। কেউ চোখ খুলবে না আমি না বলা পর্যন্ত। ব্যাস, এবার আমার কথা শুনতে থাকো। আমি যা বলবো মনে মনে তুমি তাই ভাবতে থাকবে। এবার ভাবতে শুরু করো, তুমি একটা বিশাল ফুলের বাগানে গিয়ে উপস্থিত হয়েছো। সবাই মনে মনে তোমার চোখের আয়নায় একটা বড় ফুলের বাগানকে ভাসাতে শুরু করো। ফুলের বাগানকে ভাবতে ভাবতে তুমি একটু তাকিয়ে দেখো যে অনেক রকমের ফুল, গোলাপ, রজনীগন্ধা, হাসনা হেনা, বেলি, জুই, কত ধরনের ফুল আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করে দিয়েছেন। প্রত্যেকটা ফুলের দিকে একটু একটু করে তাকাতে শুরু করো তো। দেখো তো কি সুন্দর করে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তৈরি করেছেন আমাদের জন্য। একটু ভাবতে থাকো। একটু ফুলের বাগানে একা একা হাঁটতে শুরু করো তো বাবা। একটু ভাবো তো, পায়ের নিচে সবুজ নরম ঘাস আলতো করে পা ছুঁয়ে যাচ্ছে। ভাবো তো একটু একটু তাকাও আকাশের দিকে, তাকিয়ে দেখো পাখিরা ডানা মেলে কি সুন্দর করে করে উড়ে যাচ্ছে। এই পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে অথচ পড়ে যাচ্ছে না। একটু ভাবো তো আল্লাহ তাআলা তার ক্ষমতা কত, যে পাখিরা শূন্যে ওরে দুইটা ডানার উপরে ভর করে। এই ডানার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডারের। একটু ভাবো তো কি সুন্দর আকাশ, একেবারে নীল আকাশ, সাদা সাদা কিছু মেঘ ভেসে যাচ্ছে। একটু উত্তর দিকে তাকিয়ে দেখো অনেক কালো ঘন অন্ধকার অমানিসার মতো আবার মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। হাঁটো, হাঁটতে হাঁটতে বাগানের একটা জায়গায় এসে দেখো একটা অনেক সুন্দর পুকুর। পুকুরের পানিটা বেশ স্বচ্ছ। তুমি পুকুরের পাড়ে তাকিয়ে দেখো একটা শান বাঁধানো ঘাট। এই ঘাটের উপরে একটু বসে যাও তো বাবা। বসবার পরে তুমি একটু হাত দিয়ে পুকুরের পানি স্পর্শ করো। সে পানি দিয়ে তোমার মুখটাকে একটু ধুয়ে ফেলো। এবার সত্যিকার অর্থে গভীর মনোযোগ দিয়ে ভাবো, তুমি এই শান বাঁধানো ঘাটে বসে আছো, পাখি উড়ে যাচ্ছে, চারিদিকে ফুল, পাখির কলকাকলি, সামনে সুন্দর পুকুর, পুকুরের ভেতরে পদ্ম পাতা, কি সুন্দর দৃশ্য। তারপরে পুকুরের পানিতে হাঁস, কি চমৎকার একটা দৃশ্য। এইবার ভাবো তো, মনে করো এখন আজরাইল এসে তোমার জানটা কবজ করে ফেলেছে, তোমাকে আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে গেছে। তুমি ভাবো এ পৃথিবীতে আর তোমার নাম সানজিদা নয়, রহিম নয়, আব্দুর রহমান নয়, তোমার নাম হলো তুমি এখন লাশ। তোমাকে আর কেউ নাম ধরে ডাকে না, সবাই বলছে পুকুরের ঘাটে একটা লাশ পড়ে আছে। ভাবো তো, তোমার বাবা কাঁদছে, মা কাঁদছে, বোন ভাই কাঁদছে, গ্রামের মানুষগুলো তোমাকে দেখতে এসেছে, তোমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, সবাই চিৎকার করছে, কান্নাকাটি করছে। সকলের কান্না হয়তো তুমি শুনতে পাচ্ছ, কিন্তু কোনো কিছু বলার নেই। তোমাকে একটা চৌকির উপরে শোয়ে গরম পানিতে বরই পাতার সেই জলে তোমাকে গোসল করানো হচ্ছে। তোমার গায়ের উপরে একটা মশা পড়েছে, মাছি পড়েছে, এইটা তাড়ানোর শক্তিও তোমার আর নেই। জানাজার নামাজে গ্রামের শত শত মানুষ এসেছে। জানাজার ইমাম বলছে এই মেয়েটা কেমন ছিল, এই ছেলেটা কেমন ছিল। সবাই বলছে ভালো ভালো ভালো, কিন্তু এই ভালো বলাতে আসলে খুব একটা লাভ হবে না।
এবার একটু ভাবো, খাটিয়ার উপরে তোমাকে তুলে 4 জন মানুষ কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। পেছনে তোমার ছোট্ট ভাইটা হাউমাউ করে কাঁদছে, তোমার বাবা কাঁদছে, ঘরে তোমার মায়ের কান্নার আওয়াজ যেন চারিদিকে ভেসে বেড়াচ্ছে। তোমাকে আস্তে করে নিয়ে যাওয়া হয়েছে কবরস্থানে। রাত তখন 10টা বেজে গেছে। শিয়ালের হুক্কা হুয়া ডাক, চারিদিক থেকে পাখির আওয়াজ। কবরের মধ্যে 2 জন নেমে তোমাকে নামানো হয়েছে, কবরের মধ্যে তোমাকে শুইয়ে দেয়া হয়েছে। বাঁশের মাচা, বাঁশ সব দিয়ে ঢেকে দিয়ে, মনকে মন, টনকে টোন মাটি চাপা দিয়ে কবরস্থ করে তোমাকে অন্ধকার কবরে একা রেখে সবাই চলে গেল, আর কেউ নেই। সবচেয়ে ভালোবাসার বাবা, বড় ভাই, আত্মীয় স্বজন, একটা মানুষও আর নেই। সবাই যার যার মতো করে চলে গেছে। একটু ভেবে দেখো, তুমি এখন একা, মনে হচ্ছে সমুদ্রের মধ্যে পড়ে গেছো, আর কেউ নেই। এবার একটু ভাবো তো, ফেরেশতারা এসে হাজির হয়েছে, তোমাকে জিজ্ঞেস করছে মান রব্বুকা, তোমার রব কে? কিন্তু তুমি জবাব দিতে পারছো না। রব হলো পালন কর্তা। ওই পৃথিবীতে তুমি যখন বেঁচে ছিলে তখন তুমি নামাজ পড়োনি, সকালে কোরআন শরীফটা একটু ছুঁয়ে দেখোনি, সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার আগে একটু তেলাওয়াত করোনি। তুমি সবসময় মিথ্যে বলতে, মাকে প্রচুর কষ্ট দিতে, বাবাকে কষ্ট দিতে। তোমার চরিত্র ভালো ছিল না, তুমি খারাপ কাজ করে বেড়াতে, অশ্লীল এবং নোংরা ভিডিও দেখে বেড়াতে। সব সময় তোমার মাথার মধ্যে নোংরা নোংরা চিন্তা ছিল। তুমি কখনোই আল্লাহকে ভয় করে চলো নাই, তোমার মধ্যে তাকওয়া ছিল না, খোদা ভীতি ছিল না। তুমি আল্লাহকে সত্যিই ভয় করো নাই, যা ইচ্ছে তাই করেছো। অনেক মানুষকে তুমি কষ্ট দিয়েছো। মনে রেখো, একটু ভাবতে থাকো তো, কোনো মানুষকে তুমি যদি কষ্ট দাও, আল্লাহ যদি মাফ না করেন, তাহলে কিছু করার আছে? একটা সত্য কথা ভাবো, আল্লাহকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন, কিন্তু কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ চাইলেই মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করবেন না। তাই জীবনে যাই করি, এখন মনে মনে সিদ্ধান্ত নিতে শেখো, জীবনে কোনো দিন আর কোনো মানুষকে কষ্ট দেব না। জীবনে যতদিন বেঁচে আছি 2টা বাক্য মাথায় রাখবো। 1, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই বাক্য মাথায় রাখলে জীবনে কোনোদিন অন্যায় কাজ তোমার দ্বারা হবে না। আর জীবনের যে কোনো কষ্টে আরেকটা বাক্য মাথায় রাখবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবার মনে মনে ভাবো, ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা এসে প্রচুর আযাব দিচ্ছে, সাপ বিচ্ছু তোমাকে কামড়াতে শুরু করেছে। তুমি ভাবতে থাকো, তোমার কানের মধ্য দিয়ে, নাকের মধ্য দিয়ে পিপিলিকা, ডায়া, নানান ধরনের পোকামাকড় যাচ্ছে, কিচ্ছু করার নেই। তুমি একটু ভাবতে থাকো, কি কঠিন আযাবের মধ্যে তুমি পড়ে গেছো। এবার সত্যিকারের হৃদয়ে মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নাও যে আল্লাহ তাআলা আজকে থেকে যতদিন বেঁচে থাকবো, জীবনে কোনোদিন আর নামাজ মিস করব না, নামাজ পড়া বাদ দিব না। প্রতিদিন সকাল এবং রাত্রে কুরআন তেলাওয়াত করব, বাবা মাকে সত্যিকার অর্থে সম্মান করব, কোনো মানুষকে কষ্ট দিব না, মিথ্যে কথা বলবো না, অশ্লীল চিন্তা করব না। আমার চরিত্র আমার সম্পদ, আমার চরিত্র আমৃত্যু। আমি আমার চরিত্রকে উন্নত চরিত্র হিসেবে গঠন করব। আমি প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়ব, ভালো ভালো কথা বলবো, ভালো ভালো কথা চিন্তা করব। তাহলে ওই কবরের কঠিন আযাব থেকে আমরা বেঁচে যাব। এবার সবাই চোখ খোলো, সবাই আমার সাথে একসাথে জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।